গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকায় শামসুদ্দিন সরকার কাঁচা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 8:30টার দিকে ফলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত আশপাশের আলুপট্টি, কাঁচা বাজার ও মুদি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যা কিছুক্ষণের মধ্যে ভয়াবহ আগুনের রূপ নেয়। বাজারে কাঠের দোকান, প্লাস্টিকের প্যাকেজিং ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। পানির স্বল্পতা ও সরু রাস্তায় যানজট থাকায় আগুন নেভানোর কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তাদের নিরলস প্রচেষ্টায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুনে বাজারের শত শত দোকান পুড়ে গেছে, যার ফলে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ফল ও সবজি বিক্রেতারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক ব্যবসায়ী জানান, সকালেই নতুন মাল তুলেছিলাম, সব পুড়ে ছাই হয়ে গেল। কয়েক লাখ টাকা ক্ষতি হয়ে গেল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের একজন প্রতিনিধি বলেন, আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। তারা বলছেন, যদি দ্রুত কোনো সহায়তা না আসে, তবে তাদের ব্যবসা আবার চালু করা কঠিন হয়ে যাবে। তারা চিহ্ন উপসংহার তারা চিহ্ন। এই ভয়াবহ অগ্নিকাণ্ড গাজীপুরের ব্যবসায়ীদের জন্য এক বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবু বহু ব্যবসায়ীর পুঁজি পুড়ে ছাই হয়ে গেছে। এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা ও তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করাই সবচেয়ে জরুরি।